কি সুখ যে আমার বাবা আমাকে বলতে পারছে যে কিছু ভালো হয়েছে বা হয়নি, এটা শোনাও তো একটা মানে আমি আসলে আমার বাবার প্রতি অনেক বেশি এই কারণে অনেক রকম মানুষ অনেক কথা বলে যে আচ্ছা তার মানে আপনি কি আপনার মাকে ভালোবাসেন না বা ডাজ এটা সেটা না, মা তো মাকে ভালোবাসি, কিন্তু আমি ভীষণ উইক আমার বাবার খুব খারাপ তোমরা ভীষণ। আর আসবো না তোমাদের অনুষ্ঠানে। আখি আমার বড় মেয়ে, ও লেখাপড়ায়ও ভালো ছিল, মানে প্রফেশনালি গান করবে সেটা ভাবিনি কখনো। তবে ওকে আমি গান শেখাতাম ছোট থাকতে, ওকেও শেখাতাম, আমার ছোট মেয়ে তুলতুল তাকেও শেখাতাম। তো আখিকে গান শেখাবার পেছনে কারণটা ছিল যে আমিও কিন্তু একটু গান টান করতাম ছোট থাকতে, কিন্তু সামহাও আমার গান শেখা হয়নি। আমার খুব কনজারভেটিভ ফ্যামিলি থেকে আসা, তাই আমার বাবা চায়নি যে আমি গান শিখি। এই কারণেই আমি আখিকে গান শিখিয়েছি, এবং আমি শিখিয়েছি কিন্তু আমি নিজে গান শুনবো বলে। তারপর আখি যখন আস্তে আস্তে গাইতে শিখলো, একটু একটু করে গায়, ও আমাকে জীবনের প্রথম যে গানটি শোনায় নিজে হারমোনিয়াম বাজিয়ে, সেটা হলো বুলবুল পাখি ময়না টিয়ে আয়না জানা গান শুনিয়ে। আই স্টিল রিমেম্বার ইট। এরপরে যখন এই সময় হতো, আমি শুটিংয়ে ব্যস্ত থাকতাম, বাড়িতে এলেই মাঝে মধ্যে একটু বলতাম যে বাবা একটু গান শোনাও, অ্যান্ড শি ওয়াজ অলওয়েজ রেডি। আমাকে গান শোনাবার জন্য সে কোনো দিন না ছিল না। তারপরে পরবর্তীতে অনেক গান শুনিয়েছে, অনেক গান শুনেছি। একদিন হঠাৎ আমাদের দেলোয়ার জাহান ঝন্টু সাহেব আমাকে ফোন করলেন যে আপনার মেয়ে তো গান শেখে, ভালোই গায়, আমি শুনেছি। এফডিসির কোনো একটা অনুষ্ঠানে গিয়েছিল। ঝন্টু সাহেব বললেন যে আমার ছবিতে ওকে দিয়ে আমি প্লেব্যাক করাবো। তা আমি একটু সামহাও আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম না এটার জন্য, যে ও প্লেব্যাক করবে, কি দরকার। আর ঝন্টু সাহেব আমার খুব কাছের মানুষ, তো রাজি হলাম। আখি চলছে, আখি তুমি এখনো চলছো, তোমার সব গান ভালো হয় বলবো না, তোমাকে সব সময় রেয়াজ করতে হবে। অভিনয় বলো, গান বলো, প্রত্যেকটাই চর্চার উপরে নির্ভরশীল। আমার দোয়া তোমার জন্য সব সময় থাকবে, আগেও ছিল, এখনও আছে, চিরকাল থাকবে। আমার সব সন্তানদের জন্য আমার সবসময় দোয়া থাকে। আর এখন দোয়াটা একটু নিচের দিকে চলে গেছে, সেটা হলো আমার নাতি নাতনিদের জন্য। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ডু টেক গুড কেয়ার অফ ইয়োর সেলফ। থ্যাংক ইউ। দেখছো, গানের কথা বললে ভালো হয় না। খুব খারাপ তোমরা ভীষণ। আর আসবো না তোমাদের অনুষ্ঠানে। দেখো, আমি তো আসলে বড় মেয়ে, আমি তো বাবাকে বেশি পেয়েছি সবসময়। হ্যাঁ, এটা তো এই অ্যাডভান্টেজ আমার সবসময় থাকবে। আমার ভাই বোন এটা নিয়ে কথা বলে, আম্মু এটা নিয়ে কমপ্লেন করে, সবারই একটা কথা। বাট এখন সবাই জানে যে বড় মেয়ের সাথে বাবার বা মেয়ের সাথে বাবার যে একটা অন্যরকম। হ্যাঁ, এখানে এটা আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না। মানে আমার কাছে মনে হয় যে আমার সব কিছুর যে একটা ভ্যালিডেশন আমি শুধু বাবার কাছ থেকে চাই। হ্যাঁ, মানে একটা ভালো কিছু কাজ করেছি, ওটা বাবা প্রশংসা করলে কাজটা ভালো হয়েছে। সেটা শুধু গান না, যে কোনো কিছু। যদি আব্বু বলে ভালো, তাহলে ভালো হয়েছে। আব্বু যদি বলে ভালো হয় নাই, তার মানে আসলে ভালো হয় নাই। আর আগে যখন বলতো ভালো হয় নাই, তখন মন খারাপ হতো। এখন যখন বলে ভালো হয় না, এখন একদম মন খারাপ হয় না। এখন মনে হয় যে কি মানে কি সুখ যে আমার বাবা আমাকে বলতে পারছে যে কিছু ভালো হয়েছে বা হয়নি, এটা শোনাও তো একটা মানে আমি আসলে আমার বাবার প্রতি অনেক বেশি এই কারণে অনেক রকম মানুষ অনেক কথা বলে যে আচ্ছা তার মানে আপনি কি আপনার মাকে ভালোবাসেন না বা
এটা সেটা না, মা তো মাকে ভালোবাসি, কিন্তু আমি ভীষণ উইক আমার বাবার প্রতি।